প্রিন্স মামুন 2026 সালে প্রথম হজ করতে গেল। এর আগেও বিগত সালে সে অনেকবার হজ করতে গিয়েছিল। কি? হ্যাঁ, ওই তো বললো এই 2026 সালে আর প্রথম হজ, তার মানে এর আগে বিগত কালগুলোতে ও আরো হজ করছে দেখেই তো বললো প্রথম হজ। 26 সালের প্রথম নবীজির গোলাম, নবীজির গোলামের নবী। এই ছাগল এত বড়ই পাগল যে একটুক জানে না আমরা সবাই নবীজির উম্মত আর আমরা আল্লাহর গোলাম। উম্মত আর গোলামের মধ্যে যে কত বড় একটা পার্থক্য আছে ওর মাথায় সেটা নাই। জাল ফলোবিটিতে বেচারার মাথাই খারাপ হয়ে গেছে। হজ করতে গেছে ভিউ কামানোর ধান্দায় আর মানুষের ইমোশনের সুযোগে সদ্ব্যবহার করার, কিন্তু এই হজ করতে যাইয়া এমন এমন পাগলামি ছাগলামি করলো যে পাবলিক পরে একেবারে ধুইয়া দিল। সারা জীবন বুড়ি বেড়িরে খাইয়া আইসা এখন ইনোসেন্ট সাজার জন্য হজ করতে গেছে। আর বেশি কিছু চাওয়ার নাই ভাই। হজ করতে গেছে ভালো কথা, আমরা যে বাঙালি আমাদের তো আর ওইটা সহ্য হয় না। বেচারা হজ করতে গেছে, ভালো কাজ করতে গেছে, সারা জীবনে যত অন্যায় করছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেছে, কিন্তু বাঙালি আর ইচ্ছা মতো ধুইয়া দিছে। জাল ফলোবিটিতে বেচারার মাথাই খারাপ হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মামুন গেছে হজ করতে, লাইলা এদিকে হইছে হুজুর। এ কেমন লাইলা হুজুর? এইটা কি কোনো পদ্মা নাকি আরো কোনো কিছু? ভাই আমারে তো কেউ একটু বুঝে বলেন। না বললেই চলে। না মানে এই বেডির নাটক কি জীবনে শেষ হইবে না? পাবলিক করে এত ধোয়া ধোয় তাও কি আর বিষ মরে না? আর কতই বা একটা মানুষ সহ্য করতে পারে? আসলে এই লাইলার সহ্য শক্তি খুব বেশি। তাও আমার অবসমন বারবার আমারে বলে আর একবার ভাইবা দেখ, মানুষের তো ভালো হইতে সময় লাগে না। তাই আমি মনে করলাম আচ্ছা লাইলা আপা মনে হয় ভালো হয়ে গেছে, পাগলামি ছাগলামি যাই করে 2 দিন পরে এইটাও ঠিক হয়ে যাবে, কারণ অল্প অল্প করে তো শুধরাইতে আছে। দেখি ও মা, একটা ইনোসেন্ট ব্যক্তি হজ করতে গেছে, এর নামে নাকি অ্যারেস্ট ওয়ারেন্ট বাই করছে। দেশে আমার নামে নাকি ওয়ারেন্ট বের হয়েছে। কাজটা কি ঠিক হয়েছে কন? কিন্তু সব থেকে বড় ব্যাপার এইটাই কি যে খুশি লাগতেছে বাঙালি এখন বাচ্চা যাইবে, কারণ লাইলা আপার এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসে শুধুমাত্র মামুন হজ করতে গেছে দেখা। ঠিকই তো আছে, চোরের বউ যেমন চুন্নি হয়, হুজুরের বউ তো তেমন হুজুরনি হইবে। কি বলছিস তুই? আরে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, ক্ষমা কইরা দেন। লাইলা তো আর মামুনের বউ না যে মামুনের সাথে সাথে ও হুজুর হয়ে যাইবে। সমস্যা কি? ঠিকই তো আছে, বউ না হইলে সমস্যা কি? মনে মনে বউ ভাইবা নিতে তো আর সমস্যা নাই। তোর মাথা নষ্ট। সত্যি কথা বলতে মামুনের সাথে কিন্তু অন্যায় করা হয়েছে। মামুন নিজেকে শুধরে নেওয়ার জন্য আল্লাহর ঘরে ক্ষমা চাইতে গেছে, ওই ক্ষমা চাওয়ার সুযোগটাও তারে দেওয়া হয়নি। বেচারা গেছে হজ করতে, তার নামে দেশে অ্যারেস্ট ওয়ারেন্ট বাইরাইছে, সে শান্তি মতো একটু হজও করতে পারবে না। পিরাসুলের দেশে গেছে, এখন ওখান থেকে একটু শিক্ষা হবে কিভাবে দিনের পথে চলা যায়, এইসব আকাম বাদ দিয়ে কিভাবে কামের কাজ করা যায়। আর বিদেশে ভিসার ম্যাথ হাই স্টাইলে 1 মাস, কিন্তু এখন বাধ্যতামূলক 1 মাসের আগেই তার চলে আসতে হবে, আর এয়ারপোর্টে আসার পরেই তার তো খেল খতম হয়ে যাবে একেবারে। তো বলতাছি ভাই, তুই হজ করতে গেলে তাতে কি লাভ হইলো যদি মানুষ তোরে আগের মতোই কমেন্ট বক্সে গালাগালি করে? আর দেশে আইসা ওরকম কিছু ফ্রিডমও না পাস। অনলাইন জগৎটা এরকমই এক জগৎ, মানুষ যদি 6 মাস লাপাত্তা হয়ে থাকে তাকে কেউ মনে রাখে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, এই মামুন লাইলার নাটক যে কবে শেষ হইবে? পাবলিক তো বাঁচবে। আবার সব থেকে বড় ব্যাপার, এই মামুনের জীবনটাও কিন্তু বড় অদ্ভুত। একটু লোভের কারণে পইরা আজকে তার জীবনটাই শেষ। সঠিক বলেছেন। সত্যি কথা বলতে আমার ওপিনিয়ন, এই বুড়ি মহিলার যে এত কিসের জ্বালা তাই মাথায় আসে না, কিন্তু এই বুড়ি মহিলার উচিত এখন অন্তত মামুনকে রেহাই দেওয়া। আর সব থেকে বড় ব্যাপার, আপনার সম্পদ যদি আপনি মামুনকে না দিতেন তাহলে তো আর সে সেটার অপব্যবহার করতে পারতো না। আপনি তাকে লোভ দেখাইছেন, সে লোভে পড়ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। এইটা মামুনকে দেখে আমাদের সবার শিখা উচিত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।